আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের কথা রাখতে গিয়ে আমি কিন্তু এই যে বোর্ড এটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে এটা, এবং আজকে আমি আগে এই প্রশ্নটা লেখা রাখছি। এই বিগত 2025 সালে আসা রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন আজকের আমরা এই ভিডিওতে সমাধান করব, এবং আমরা দেখার চেষ্টা করব যে এই অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। এই সৃজনশীল আমরা সমাধান করব। তো যাই হোক, আজকের এই সৃজনশীলটার মধ্যে দেখেন আমি এই পাশে ছোট্ট করে লেখা রাখছি, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। লেখাটা মনে হয় স্পষ্ট বোঝা যাচ্ছে না, উপরে লেখলেও জায়গা হবে না, আমি হইতাছে অন্য একটা জায়গায় লেখা দিই। আমাদের উদ্দীপকটা হইতাছে এরকম: x to the power 4 x to the power -4 এটা সমান 119, আর y সমান হইতাছে √5 -√2। আচ্ছা, যাই হোক, তাহলে আমি সমাধান শুরু করব। আমার উদ্দীপকে এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে, আমার ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর, এই তিনটা জিনিস আমাকে সমাধান করতে বলা হয়েছে। তো আমি এখন যে কাজটা করব, আমি এই সৃজনশীলটা খুব সুন্দর করে একদম ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আরো একটা কথা বলি, আজকের এই লেখাটা আমি আগেই লেখা রাখছি এবং ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন। তো আজকে যেহেতু বোর্ড পরিষ্কার করা হয়েছে এবং আমাদের এই যে লাইটটাও আমরা জ্বালিয়ে দিলাম, এখন আপনাদের বলতে হবে যে আসলে অন্য দিনের থেকে আজকের লেখাটা স্পষ্ট বোঝা যায় কিনা। এই লেখাটা অন্য দিনের থেকে স্পষ্ট বোঝা যায় কি না সেটা কিন্তু আমাদের জানাইতে হবে। যদি আপনারা বলেন যে হ্যাঁ, আগের থেকে একটু হইলেও উন্নতি, মানে আগের থেকে একটু হইলেও লেখাগুলো স্পষ্ট বোঝা যায়, তাহলে আমরা কি করব, এটাকে আরো মডিফাই করে এখানে আরো কিছু করা হবে যাতে আরো স্পষ্ট বোঝা যায়। তো কথাটা হইতেছে আমরা গ নাম্বার দিয়ে শুরু করব আজকের সমাধান। এটা আমরা গ নম্বর থেকে সমাধান করতে পারি। এটা আমাদের রাজশাহী বোর্ডে 2025 সালে আমাদের যে জেনারেল ম্যাথ বইয়ের, অর্থাৎ সাধারণ গণিত যেটা বই, নবম দশম শ্রেণী, এটার হইতাছে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি থেকে এই প্রশ্নটা আসছিল। তো এটাই সমাধান করব। গ নম্বরে বলছে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড বাই y কিউব, এইটার মান কত। এটার মান যেহেতু বের করতে বলছে, এখানে y সম্বলিত একটা জিনিস প্রমাণ করতে বলছে কিন্তু, তাহলে আমাদের দেখতে হবে y সম্বলিত উদ্দীপকে কোনো কিছু দেওয়া আছে কিনা। এখন আমরা দেখতে পারলাম y সম্বলিত এটা আমাদের দেওয়া আছে উদ্দীপকে, তো সেটাই লিখব। দেওয়া আছে y সমান √5 -√2। আমরা কি করব, এখানে যেহেতু y এর মান দেওয়া আছে, আমরা 1/y বের করব। 1/y বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, 1 ডিভাইডেড বাই √5 -√2, মানে হইতাছে, মানে 1 ভাগ এই পাশেরটা, কিন্তু মানে y এই পাশে ছিল, এটাকে আমরা উল্টায় লিখছি জাস্ট। এটা আমরা এভাবে বলতে পারি, y এর নিচে মনে মনে একটা 1 আছে, ওই 1টা নিচে ছিল, ওইটা লিখছি আমরা উপরে, আর ওই অনুযায়ী আমাদের y কিন্তু ছিল উপরে, ওইটা লিখছি আমরা নিচে। এখানেও সেম কাজ, এই সম্পূর্ণটার নিচে মনে মনে একটা 1 ছিল, এই নিচের 1টা লিখছি আমরা উপরে, আর উপরে যেটা ছিল সেটা আমরা লিখছি নিচে। এবার আমাদের একটা নিয়ম হইতাছে, হরে কখনো একটা অমূলত রাখা যাবে না। √5 এবং -√2
এই দুটা মিলা যে এই সংখ্যাটা তৈরি হয়েছে এটা হয়ে যাচ্ছে একটা অমূলদ সংখ্যা। আর নিচে কখনো আমরা অমূলদ রেখা হিসাব করতে পারবো না, আমাদের এটাকে মূলদ করতে হবে। আর আমরা একটা অমূলদ সংখ্যাকে মূলদ সংখ্যাকে প্রকাশ করতে পারি হচ্ছে হরে যে অমূলদ সংখ্যাটা থাকবে এটার অনুবন্ধী। অনুবন্ধী বলতে বোঝায় মাঝখানে যে চিহ্নটা আছে মাইনাস, এটাকে এটার জায়গায় জাস্ট প্লাস লিখবো, তাহলে হয় √5 প্লাস √2। এটা হচ্ছে আমাদের অনুবন্ধী, সেটা দ্বারা আমি উপরে এবং নিচে এই ভগ্নাংশের উপরে এবং নিচে আমরা গুণন করতে পারি। এভাবেই আমরা এটাকে অমূলদ থেকে মূলদে প্রকাশ করব। দেখেন কিভাবে করি। 1/y হইতাছে 1 ইন্টু √5 প্লাস √2 হবে, আর নিচে হবে √5 মাইনাস √2 √5 প্লাস √2 এরকম হবে। এরপর আমরা যে কাজটা করতে পারি 1/y মানে হইতাছে এই আমরা 1 দিয়ে যদি এটাকে গুণন করি তাহলে কিন্তু এটাই হবে 1 গুণন সামথিং, ওই জিনিসটাই কিন্তু হয়। তাহলে এখানে √5 প্লাস √2। আর নিচে দেখেন আমাদের a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা। আচ্ছা, আমাদের কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই জানা উচিত, এটা আমরা অনেকেই জানি। সূত্রটা আমাদের কি ছিল? a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখেন তো এই ফর্মুলাটাই কিনা। এখন আমাদের জাস্ট a মাইনাস b টা আগে আছে, এতটুকুই পার্থক্য। ওইটা কোনো সমস্যা নাই, আমাদের মাইনাসও আগে থাকতে পারে প্লাসও আগে থাকতে পারে। আমরা জাস্ট এই যে এটা অ্যাপ্লাই করব। আর এখানে আমাদের এর জায়গায় কেনা আছে, আমরা যদি এটার সাথে তুলনা করি আমরা দেখব এর জায়গায় আছে √5 আর b এর জায়গায় আছে √2। তাহলে আমরা এটাকে বোঝাই যায় যে এটাকে আমরা √5 লিখে স্কয়ার মাইনাস হইতাছে √2 লিখে স্কয়ার দিতে পারি, এরকম কিন্তু দেওয়া যায়। আমরা জাস্ট এই কাজটাই করলাম, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এটা আমরা নিচের লাইনে যে কাজটা করব 1/y লেখা যায় হইতাছে √5 প্লাস √2, আর নিচে হচ্ছে আমাদের এই রুট এবং a স্কয়ার কিন্তু কাটা যাবে, তাহলে থাকবে 5 মাইনাস √a স্কয়ার কাটা গেলে থাকবে 2, তাহলে 5 মাইনাস 2 এটা কিন্তু আমরা 3 লিখতে পারি। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা যে কাজটা করতে পারি, এই যে নিচে আমাদের 3 আছে, লেখাগুলা কিন্তু স্পষ্ট বোঝা যাওয়ার কথা। দেখেন এখানে নিচে যে আমাদের 3 আছে, এই 3 কিন্তু এই পাশে ভাগ আকারে আছে, এটা আমরা এই পাশে আনলে কি হবে? গুণন হবে। তো 1/y এর সাথে যদি 3 গুণন করি তাহলে হবে 3/y। এই 3/y হবে আমাদের √5 প্লাস √2 সমান। এবার এটা আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা 1 নম্বর ধরতে পারি, আর এটাকে আমরা 2 নম্বর ধরতে পারি। 2 নম্বর ধরার পরে আমরা সমীকরণ 1 যোগ 2 করব। 1 এ ছিল হইতাছে আমাদের y, 2 এ ছিল 3/y। এই পাশের দুইটা যোগ করলে ওই পাশের দুইটাও যোগ করতে হবে। এখন আমরা যোগ কেন করলাম, বিয়োগ কেন করলাম না? দেখেন আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু মাঝখানে প্লাস আছে, প্লাস থাকার কারণে আমরা প্লাস করব। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এই দুটো মাইনাস করে দিতাম, মানে সমীকরণ 1 বিয়োগ 2 করতাম যদি এখানে মাইনাস থাকতো। একদম সহজ, প্লাস থাকলে প্লাস করব, মাইনাস থাকলে মাইনাস করব। তাহলে এখানে আছে √5 মাইনাস √2, মানে আমরা y এর জায়গায় √5 মাইনাস √2 লিখতে পারি। প্লাস আছে সেই প্লাস দিলাম, 3/y মানে হইতাছে √5 প্লাস √2, √5 প্লাস √2। এবার একটা সুতরাং y প্লাস 1/y, এবার 1/y না 3/y। আচ্ছা, আমাদের যে জিনিসটা এখন দেখতে হবে, এই যে দেখেন √2 এটার আগে একবার মাইনাস আছে, এবার আগে একটা প্লাস আছে, একই জিনিস। যদি এটার আগে একবার প্লাস থাকে এবং একবার মাইনাস থাকে তাহলে ওই জিনিসটা কিন্তু আমরা কাটা দিতে পারি। তাহলে √5 আর √5 হবে 2√5, এটা হবে আমাদের 2√5। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পারলাম। এবার হইতাছে আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা হইতাছে প্রদত্ত রাশি। তাহলে আমরা লিখি যে প্রদত্ত রাশি সমান হইতাছে y⁻6 প্লাস 7 ডিভাইডেড বাই y³। তাহলে এই y³ কিন্তু সম্পূর্ণটার নিচে আমাদের আছে, আমরা y⁻6 এর নিচে দিব y³
আবার 27 এর নিচে যোগ হচ্ছে ওয়াই কিউব। তাহলে দুটার ভিত্তি যারা সূচক লগারিদম পড়ছেন তারা কিন্তু স্পষ্টই বুঝেন যে ওয়াই আমাদের ভিত্তি যেহেতু সেম এবং ভাগ অবস্থায় আছে, আমরা পাওয়ার দুইটা বিয়োগ করতে পারি। তাহলে আমরা এটাকে ওয়াই লিখবো এবং 6 থেকে 3 বাদ দিয়ে আমরা 3 লিখবো। আচ্ছা, ওয়াই কিউব তো হইল। আর এটাকেও আমরা একটা মডিফাই করতে পারি, সেটা হয়ে যাচ্ছে আমরা 3/y হোল কিউব দিতে পারি। দেখেন এই লাইনে মনে হয় দেখা যাবে। আচ্ছা, আমরা একটু এই দিকে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এই যে সূত্রটা লেখা দিই, আমাদের সূত্রটা ছিল হইতেছে a কিউব প্লাস b কিউব। এখানে মান নির্ণয় করতে বলছে, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং এখানে যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম সেটা হইতেছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এর জায়গায় আছে কারা, এখানে আমরা এটার সাথে তুলনা করতে পারি। সেক্ষেত্রে আমাদের এর জায়গায় থাকবে y আর b এর জায়গায় থাকবে 3/y। আচ্ছা, তাহলে আমরা a প্লাস b, b বলতে 3/y, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b, এরকম আমরা লিখতে পারি। আচ্ছা, এরপর আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে যে রাশিটুকু আমরা দেখতে পাইতেছি y প্লাস 1/y, এটার মানে কিন্তু আমরা বের করছি কত, এই যে y প্লাস 3/y, এটার মান হইতেছে 2√5। 2√5, এটার পাওয়ার হচ্ছে 3। এটা কাটা মাইনাস 9 ইনটু এটুকুর জায়গায় আমরা মানে 3 3 9 হইছে এখানে, আর এটুকুর জায়গায় আমরা লিখতে পারি 2√5। আচ্ছা, এই দিকে আমরা একটু মুছে দেই। এরপর 2√5 হওয়ার পরে এবার দেখেন এখানে আমাদের 2 এর উপরেও কিউব আছে, √5 এর উপরেও কিউব আছে। 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর √5 এর উপরে কিউব মানে হচ্ছে 5√5। অর্থাৎ এটা মনে রাখবেন, আমি লিখে দেই, রুট এর পাওয়ার যদি 3 হয় এটাকে আমরা a√a লিখতে পারি। এখানে এর জায়গায় জাস্ট 5 আছে, তাহলে 5 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 5√5 মাইনাস 9 ইনটু 2√5। এবার এই 5 8 এ 40, 40টা √5 থেকে বিয়োগ হবে 18√5। তাহলে 40 থেকে যদি আমাদের 18 চলে যায়, 8 আছে 10 মিনিট 2 হইলে হাতে হইতেছে 1, 1 আর 1 2 আছে, 2 মিনিট 2 হইলে 22√5। এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত, এই যে এটার অ্যান্সার, মানে এটার মান হইতেছে আমাদের 22√5। তাহলে আমরা y সংক্রান্ত এই জিনিসটাই কিন্তু আমাদের উদ্দীপকে এটা দেওয়া ছিল, এবং এটা থেকে কিন্তু আমরা খুব সহজেই এটার মানটা আমরা বের করতে পারি। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে খ নম্বরে। তাহলে যে সূত্রগুলো আর কি লাগে, যে সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা করতে পারি, একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এখন আমি চলে যাব হইতেছে খ নম্বর। এটা পয়সা দেই, এটা আমার ওয়াই সংক্রান্ত আর কোনো কিছু নাই। আচ্ছা, এবার আমাকে খ নম্বরে বলছে x সম্বলিত একটা কিছু প্রমাণ করার জন্য। x সম্বলিত আমার একটা কিছু কিন্তু দেওয়া আছে, x⁴ প্লাস x⁻⁻4, এটা দেওয়া আছে আমার 119। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের উদ্দীপকে ছিল। দেওয়া আছে x⁴ x⁻⁻4, এটা হইতেছে আমাদের 119। এটা সমান যদি 119 হয়, তাহলে আমাদের এই x² - 3x - 1 = 0, এই জিনিসটাই আমার প্রমাণ করে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য আমি এটাকে x⁴, এই মাইনাসের কারণে 1 এবং দাগ, আর মাইনাসের কাজ বাদ দিলে x⁴ থাকবে। এটা হইতাছে আমাদের 119 এর সমান। এরপর হইতাছে আমরা
এটাকে ভাঙায়া এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিতে পারি, এটাকে 1/x² হোল স্কোয়ার দিতে পারি। এটা হতেছে আমাদের 119 এর সমান। তাহলে আমরা এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই করে দেই। a বলতে এখানে x স্কোয়ার, কিন্তু আর b এর জায়গায় আছে 1/x²। এই জিনিসগুলো আমাদের তুলনামূলক জিনিসগুলো খুব সুন্দর করে বুঝতে হবে এই অধ্যায়। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হইতাছে 119 এর সমান। তাহলে আমরা এতটুকু যদি আমরা লিখি x² প্লাস 1/x² হোল স্কোয়ার, এটা কাটা যাবে। তাহলে -2 ওই পাশে যায় কত হবে, এই পাশে কত হয়, এই মাইনাস, আর এটা তো কাটাই, 2 অকে 2, তার মানে -2 ওই পাশে গেলে হবে +2। ওই পাশে ছিল 119, আর যে 2 যোগ হইলো তার মানে হয়ে গেল 121। মনে হয় বুঝাইতে পারছি। এবার হইতাছে আমরা এই a স্কয়ার ওই পাশে পাঠিয়ে দিব। এক পাশে a স্কয়ার আছে, অপর পাশে গেলে সেটা রুট ওভার হয়ে যায়। তাহলে আমাদের x² প্লাস 1/x² হইতাছে, ওই পাশে গেলে তো রুট হবে, 121 কে রুট করলে কত হয়, 11 হয়। এবার এখানে আমরা আবারও a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে এসে আমরা যে কাজটা দেখব, আমাদের যদি এই যে ধ্রুবক পদ, এটার আগে যদি মাইনাস থাকে, এই সমস্ত প্রমাণের ক্ষেত্রে আর কি, এই সমস্ত প্রমাণের ক্ষেত্রে বা হচ্ছে আমাকে x - 1/x এরকম জিনিসের মান বের করতে বলে, সেক্ষেত্রে আমরা অবশ্যই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 2ab এটা অ্যাপ্লাই করব। আর যদি এখানে প্লাস থাকতো অথবা x প্লাস 1/x এটার মান বের করতে বলতো এরকম কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এরকম অ্যাপ্লাই করতাম। এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এর সমান হচ্ছে আমাদের 11। তাহলে আমরা এতটুকু যদি আমরা এখন লিখতে পারি, এটার সমান হইতেছে আমাদের এটা কাটা +2 ওই পাশে যায় -2 হবে। তো 11 থেকে 2 যদি মাইনাস হয়ে যায় তাহলে হবে 9। তাহলে আমাদের x - 1/x এই যে a স্কয়ার ওই পাশে যায় রুট হবে, তো 9 কে রুট করলে হয় 3। এবার আমরা যে কাজটা করতে পারি, এবারে হচ্ছে আমরা এই সমীকরণের নিচে যেহেতু আমাদের x আছে, এই x দিয়ে আমরা উভয় পাশে গুণন করতে পারি। x কে x দিয়ে গুণ করলে হবে x² মাইনাস 1/x কে x দিয়ে গুণ, x এর উল্টাই কিন্তু 1/x, x এটার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, আর যেহেতু দুটার বিপরীত গুণন করতেছি এই কারণে আমাদের 1 হবে, সমান হচ্ছে 3x। তো x² এই 3x এর আগে ছিল প্লাস, এই পাশে আসলে হবে -3x, আর এখানে হইতেছে -1 সমান হইতেছে 0। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলছিল, সুতরাং প্রমাণিত। এই হচ্ছে আমাদের খ নম্বরের आंसर। আর ক নম্বর এখন আমরা সমাধান করব। এটা কিন্তু মূলত আমাদের সেট ও ফাংশন নামক যে অধ্যায়টা, সেই অধ্যায় থেকে আসছে, ওই ক নম্বরে যে প্রশ্নটা উঠায় দিয়েছে। আশা করা যায় যে এই ম্যাথটা আমরা বুঝতে পারছি যে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এখন আমরা চলে যাব ক নম্বর। ক নম্বরে হচ্ছে, আচ্ছা এই ভিডিওগুলো যদি আমরা সপ্তাহে একটা বা দুটো করেও যদি আমরা দেই, এই সৃজনশীল সমাধান, এটা কিন্তু 27 ব্যাচের জন্য এখন খুবই খুবই উপকার হবে। অর্থাৎ ওরা এই কয়েকটা ভিডিও দেখে ওরা বিস্তারিত মানে বুঝতে পারবে আর কি, যে বোর্ডে কোন ধরনের প্রশ্ন আসে, কোন কোন টপিকগুলো আমাদের পড়া উচিত, এখন এই সময় কোন টপিকগুলো আমাদের রিভিশন দেওয়া উচিত, সেই সম্পর্কে কিন্তু এই 27 ব্যাচের স্টুডেন্টদের মোটামুটি একটা ধারণা কিন্তু অবশ্যই হবে আমি বলে মনে করি যেটা। তো
এই কারণে মূলত নিয়ে আসা। তখন কথাটা হইতেছে আমাদের ক নম্বরে বলছে এত সমান এত, এটা কিন্তু ক্রম জোর একটা নিয়ম বলছি। ক্রম জোরের একটা নিয়ম হইতেছে আমাদের কমার আগে যেটুকু থাকবে দুই পাশে 2p এবং কিউ আছে, 2p প্লাস কিউ আছে, এই পাশে আছে 7। তো ক্রম জোরের নিয়ম অনুযায়ী আমরা এটা লিখতে পারি কমার আগের দুই পাশে যে দুইটা জিনিস থাকবে সেই দুইটা সমান হবে, এবং কমার পরের যে দুইটা জিনিস কিউ এবং 5 কিন্তু সমান, অর্থাৎ কিউ এর মান 5। এটা আমরা 1 নাম্বার ধরতে পারি। এবার হয়ে যাচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণে কিউ এর মান 5 বসায় দিলে কিন্তু আমাদের 2q প্লাস কিউ এর জায়গায় 5, এটা সমান হইতেছে 7। তাহলে 2q কত হবে, এই প্লাস 5 ওই পাশে যায় -5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2। এই পাশে আবার কিউ 2 গুণন আছে, ওই পাশে যায় ভাগ, 2 ভাগ 2 মানে হইতাছে 1। তাহলে কিউ এর মান পাইলাম হইতাছে 1। তাহলে p, q কত হবে, p এর জায়গায় হইতাছে p এর জায়গায় q লিখছি, তাহলে আমাদের এটা হয় 2p প্লাস 5, এটা হইতেছে আমাদের 7। মানে এখানে p লিখবো তাছাড়া q লিখছিলাম, এটা এতটুকু সমস্যা হয়েছিল। তাহলে 2p এটা তো 7 হয়, এটা হয় আমাদের 2, তাহলে p সমান হইতেছে 1। তাহলে p এর জায়গায় আমরা 1 লিখতে পারি, আর q মানে আমরা 5 লিখতে পারি। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আশা করা যায় যে আমাদের এই বোর্ডে আসা এই রাজশাহী বোর্ড 25-এর এই প্রশ্নটা আমরা অবশ্যই বুঝতে পারছি। আর যদি আমরা আসলেই বুঝে থাকি এবং আমাদের লেখাগুলো যদি আজকে খুব স্পষ্ট বোঝা যায় থাকে, ভিডিওর কোয়ালিটি যদি ন্যূনতম হলেও যদি অন্য দিনের থেকে একটু উপকার হয়, সেটা আমাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া আজকের ভিডিওটা অন্য ভিডিওর তুলনায় একটু হলেও মানে কোয়ালিটিফুল হয়েছে। সো এরকম আরো কোয়ালিটিফুল করার চেষ্টা আমরা অবশ্যই করব। তো কথাটা হইতেছে আরো একটা কথা যেটা বলি, রাজশাহী বোর্ড 25-এর এই প্রশ্নটার সমাধান করাই দিলাম। এরকম আর কোন অধ্যায়ের সৃজনশীল সমাধান করাই দিব, বা বীজগণিত থেকে আরো কোন অধ্যায়ের মানে আরো কোনটা বোর্ডে আসা প্রশ্ন সমাধান করাতে হবে কিনা, বা করাইলে ভালো হয় কিনা। আসলে আপনারা এই সমস্ত এই সৃজনশীল প্রশ্নের সমাধান বা এমসিকিউ প্রশ্নের সমাধান এই ধরনের ভিডিওগুলো আসলে আপনাদের আসলে দিলে উপকার হয় কিনা, আসলে আপনারা এই ভিডিওগুলো করতে ইচ্ছুক কিনা সেইগুলো আমাকে জানাবেন। তাহলে আমরা কি করব, এই অধ্যায়ের পর আমরা আরো বেশ কিছু সৃজনশীল এবং আরো যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর এরকম ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।